সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধু মানুষ স্বাগত জানাইছে। আর লোক মহোৎসব কমিটি টাউন ক্লব তরফ সমস্ত হার্দিক স্বাগত। আমার মঞ্চে বসিছন আমার টাউন ক্লবর সভাপতি রিতেশ বৈদার, সাধারণ সম্পাদক কুণাল পাণিগ্রাহী, নাট্যকার অশোক বহিদার, হরিশঙ্কর সিং, সরোজ মিশ্র, রাজেশ গুল্লা। আমি 8 তারিখ 22 তারিখ পর্যন্ত চতুর্থ লোক মহোৎসব করা যাচ্ছু। সে বাবদে বিক্ষিপ্ত বিবরণী দেওয়া আমি আমার টাউন ক্লবর সভাপতি রিতেশ বৈদারকে অনুরোধ করছি। আজ আমার এই সাংবাদিক সম্মেলনে 4 নম্বর বর্ষ অনুষ্ঠিত হবারকে যাওয়ার পদমপুর লোক মহোৎসব আমার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার সমস্ত সাংবাদিক বন্ধু মানুষ মুই পহলা মোর নমস্কার জনাওছে। আমার এই সাংবাদিক সম্মেলনীকে সমস্ত মুই স্বাগত জনাওছে। এবে আমার যে আভাগ অছন পদ্মপুর লোক মহোৎসবর অশোক দা আমার যে মঞ্চে উপস্থিত অছন সমস্তঙ্কর কিয়ে কিয়ে বসিছন সে কহি সারিছন। আগামী যেন 8 ରୁ 22 তারিখ ধরিকি ডিসেম্বর পদ্মপুর লোক মহোৎসব হওয়ার লাগি যাচ্ছে। সেথির উপরে মতো সে বিস্তৃত হিসাবে বিবরণী প্রদান করবার লাগি মতো সে কহিছন। আপন মানে জানিথিবে বড়াসম্বর অঞ্চল, পদমপুর অঞ্চল আমার গোটে কলা ও সংস্কৃতির অঞ্চল। ইন আমার বহুত বহুত বড় বড় কলাকার আমার এই বড়াসম্বর অঞ্চলরু যাইকি রাজ্য স্তরের কহুন কি রাষ্ট্রীয় স্তরের কহুন সেন নেতৃত্ব নৌছন। এটা গোটে আমার লাগি বহুত বড় সৌভাগ্য। আর যেতেবেলে আমি পহলা থর লাগি পদমপুর লোক মহোৎসব আয়োজন করেছিলু, টাউন ক্লবর মুখ্য উদ্দেশ্য লা কি আমার এই লোক মহোৎসবটা গোটে ই ভলিয়া হোক কি আমার অঞ্চলর যে মানে কলাকার অছন, যে মানে অবহেলি দিগরি অছন, যে মানে প্ল্যাটফর্ম নেই পারবার আগে বড়ার লাগি ই পদমপুর মহোৎসব তাঁর গোটে প্ল্যাটফর্ম হোক কি সে আগামী দিনে যাইকি আমার এই বড়াসম্বর অঞ্চলর না করবার সাথে সাথে তাঁকর না করবার সাথে সাথে রাজ্য স্তরের রাষ্ট্রীয় স্তরের যাইকি আমার এই লোক মহোৎসবকে পদমপুর লোক মহোৎসবকে পদমপুর না সাথে সাথে তাঁকর বি কেনতা কি তাঁর যেন কলাকারিতার দক্ষতা আছে তাকে প্রতিপাদন করিকি সেমানে কেনতাকি না কমি পারবে, আমার অঞ্চলর না কমিকি আমার লাগি গৌরব আনি পারবে। এটা আমার টাউন ক্লবর মুখ্য উদ্দেশ্য। তো আপন মানে জানিছন কি 3 বরষ ধরিকি যেন লোক মহোৎসব হউতলা সেটা আমার হেই 15 দিন 16 দিন হউতলা বাণিজ্য মেলানু নেইকি সাংস্কৃতিক কার্যক্রম তক। বাকি ইথর আমি যে 3 দিন ধরিকি আমার লোক মহোৎসব হউতলা যেখানে স্টেজরে কার্যক্রম হউতলা সেটাকে আমি এথর 5 দিন রখিছু, যেটা কি 18 ରୁ 22 তারিখ ভিতরে হবা। 8 তারিখ আমার পহলা যেন আরম্ভ হবা সকালে আমার এই অঞ্চলর পদমপুর অঞ্চলর স্কুল কলেজ মানকর ছাত্রছাত্রী মানে আসিকি এনে যোগদান করবে। পাখাপাখি 400 ରୁ 500 ছাত্রছাত্রী গোটে ছাত্রছাত্রী মানে যোগদান করবে। সেথিরে গোটে গণদৌড় হবা, তার শুভারম্ভ 8 তারিখ হবা সকালু 6 সাড়ে 6 বাজে আরম্ভ হবা। আউ সেদিন পুরা নগর পরিক্রমা করবা গণদৌড়। তারপরে 9 তারিখ দিনে আমার বাণিজ্য মেলা হবা। বাণিজ্য মেলারে পাখাপাখি 150টা স্টল মানে বিভিন্ন রাজ্যর আমার রাজ্যর বিভিন্ন জিল্লার আসিকি লোক মানকর যেটা মনোরঞ্জন হয়ে পারবা, খাদ্য রহিগলা কি বিভিন্ন বস্ত্র রহিগলা কি যাহা যা আমার কসমেটিক সামান মানে আমি ঘরে যেটা ইউজ করছু সেসব বিভিন্ন রাজ্যর আমার বিভিন্ন রাজ্যর জিল্লা মানকরনু আসিকি ইন বিকবে। যেতে কি আমার যেন মানে জনসাধারণ অছেন পদমপুর অঞ্চলর হোক কি যে মানে বাহারু বি এমকি আসছেন দেখবার লাগে মহোৎসবকে সেমানে এটিকে পুরা ভরপুর উপভোগ করে পারবে। তার সাথে সাথে ইন আমার মিনা বজার বি করা হয়েছে, বিভিন্ন দুলি সেন বি স্টল মানে লাগবা তার বি উপভোগ করে পারবে। তারপরে পরে যেতেবেলে বাণিজ্য মেলা 9 তারিখ আরম্ভ হবা সন্ধ্যারে 17 তারিখ দিনে তার আগে 15 তারিখ দিনে গোটে কম্পিটিশন বি হবা যেতে কি পুরা সাধারণ মানে আমার মা মানে ভৌণী মানে সমস্তে সামিল হয়ে বিভিন্ন প্রতিযোগিতা বি 15 তারিখ আমি রখা হয়েছে। তারপরে পরে গোটে 17 তারিখ দিনে গোটে বিরাট সাংস্কৃতিক শোভাযাত্রা
ଯେନ୍ତା ହେସି ଆମର ଗଲା ବିଗତ ବର୍ଷ ବି ହେଇଥିଲା 2023 ନେ ଏଥର ବି 2024 ଗୋଟେ ବିରାଟ ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରା ହେବା ଯେନ୍ଥିରେ କି ତାର ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ କୋଲକାତାର ଯେନ୍ଟାକି ଢାକି କୁହାହେଉଛେ ଢାକଟା ସେମାନେ ଆସିକିରି ଆମର ଇନ ତାଙ୍କର ଯେନ୍ କଲା ଅଛେ ତାଙ୍କର ଯେନ୍ ମାନେ ତାଙ୍କର ଯେନ୍ କଲଚର ଅଛେ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲର ସେଟା ଆସିକିରି ଆମର ଇନ ଦେখাবে ଆମର এই ଅଞ୍ଚଳର ଲୋକମାନେ ଆମେ ସେଟା ବି ଦେଖିପାରମା ସେଟା ହେଉଛି ଆମର ଇ ଯେନ୍ ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରାର ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଯେନ୍ ବାକି ଦଳମାନେ ଅଛେ କଲଗି ହେଇଗଲା ଡାଲଖେଇ ହେଇଗଲା ଆମର ଲୋକାଲ ଯେନ୍ ମାନେ ଇନ କଳାକାର ମାନେ ଅଛନ୍ ଆମର ତିନି ବ୍ଲକର ମାନେ ପଦମପୁର ବ୍ଲକ ପାଇକମାର ବ୍ଲକ ଝାରବନ୍ଦ ବ୍ଲକ ତାଙ୍କର ବି ସେମାନେ ଆସିକିରି ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରାରେ ଇନ ସାମିଲ ହେବେ ତାର ସାଙ୍ଗେ ଯେନ୍ଟା ଗୋଟେ ଆମର ପ୍ରଥା ଥିଲା ଝାକର ମାନଙ୍କର ଆମେ ଏଥର ଗୋଟେ ପ୍ରଚେଷ୍ଟା କରିଛୁଁ ଆମର ଟୋଟାଲ ଯେନ୍ ସବ୍ ଡିଭିଜନ ଅଛେ ପାରୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁରା ଗାଁକେ ଯାଇକିରି ସେନ ଆମର କମିଟିରେ ଦାୟିତ୍ୱରେ ବି ଆମର ସୁରେନ୍ଦ୍ର କାକା ଆନ୍ତା କରିକିରି ଆମର ଯେନ୍ ସିନିୟର ମାନେ ଅଛନ୍ ଦାୟିତ୍ୱ ନେଇକିରି ରମେଶ ଦା ଦାୟିତ୍ୱ ନେଇକିରି ଗାଁ ଗାଁ ଯାଇକିରି ପ୍ରତି ଗାଁରେ ଝାକର ଯେନ୍ମାନେ ଅଛନ୍ ତାଙ୍କେ ଭେଟିକିରି ସେମାନଙ୍କୁ ବି ଯେନ୍ ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରା 17 ତାରିଖ ହେବା ତାଙ୍କେ ଉପଟୋକନ ଦେଇକିରି ତାଙ୍କର ପାଦ ଧୋଇକିରି ସେଦିନ ସ୍ୱାଗତ ଜଣାଇକିରି ସେମାନେ ବି ଆମ ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରାରେ ସାମିଲ ହେବେ ଏଇଟା ଗୋଟେ ଆମେ ଏଥର ଯୋଡ଼ିଛୁ ଏଥର ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରାରେ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମ ରାଜ୍ୟରୁ বিভিন্ন ଜିଲ୍ଲାରୁ ଆମର ଦଳମାନେ ଆସିକି ସାମିଲ ହେବେ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ଦଳମାନେ ସାମିଲ ହେବେ ଆଉ ଗୋଟେ ବିରାଟ ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରା ହେବା ଆଉ ସେଥିରେ ସମାଜକେ ଗୋଟେ ଭଲ ମେସେଜ ବାର୍ତ୍ତା ଗଲା ଭଳିଆ ଗୋଟେ ଝାঁକି ମାନେ ବି ହେବା ଗଲା ଥର ଆପଣମାନେ ଯେନ୍ତା ଜାଣିଥିବେ କି ଆମର ପରିବେଶ ସୁରକ୍ଷା ଉପରେ ଆମର ହେଇଥିଲା ଏନ୍ତା ବିଭିନ୍ନ ସମାଜକେ ବାର୍ତ୍ତା ଗଲା ଭଳିଆ ଗୋଟେ ଗୋଟେ ଝାঁକି ହେବା ମଝି ମଝିରେ ଇ ପ୍ରକାର ଆମ ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରା 17 ତାରିଖ ତକ ରଖାହେଇଛି ତାର ପରେ 18 ରୁ 22 ତାରିଖ ଭିତରେ ଆମର ପ୍ରାୟ ମାନେ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ହେଇଗଲା ଆପଣଙ୍କର ଗୁଜରାଟ ହେଇଗଲା ଏନ୍ତା ବିଭିନ୍ନ ଆହୁରି ରାଜ୍ୟର ଏବେ ବି ମାନେ ଫାଇନାଲ ନୁ ହୋଇଥାଏ ଆପଣମାନକେ ନେକ୍ସଟ ଆମେ ଯେତେବେଳେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରମୁ ଆଉ ଫେର ଜଣେଇଦେମୁ ପ୍ରାୟ 3-4ଟା ରାଜ୍ୟର ବି ଇନ ଆସିକିରି ତାଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ ଦେখাবে ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରୁ ମାନେ ଆପଣଙ୍କର ଭବାନୀପାଟଣା ହେଇଗଲା ସମ୍ବଲପୁର ହେଇଗଲା ବଲାଙ୍ଗୀର ହେଇଗଲା ଆପଣଙ୍କର ଭୁବନେଶ୍ୱର ହେଇଗଲା ଏନ୍ତା ପୁରୀ ହେଇଗଲା ଏନ୍ତା ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରୁ ଆମର ବି ଯୋଗାଯୋଗ ଚାଲିছে ପ୍ରାୟ ଫାଇନାଲ ହେଇଗଲାନ ସେଆଡ଼ୁ ବି ଆସିକିରି ତାଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ ଷ୍ଟେଜରେ ଦେখাবে 18 ତାରିଖରୁ 22 ତାରିଖ ଭିତରେ ତାର ସାଙ୍ଗେ ଆମର ଯେନ୍ ଲୋକାଲ କଳାକାରମାନେ ଅଛନ୍ লোকাল কলাকার মানে অছন তাঙ্কর বি সেমানে পরফরমেন্স দেখাবে তার সঙ্গে স্কুল কলেজর ছাত্রছাত্রী মানে বি দেখাবে আউ ইথর 20 তারিখরে আমি আউ গোটে ইভেন্ট ইথর জুড়িছু যেন লোকাল ছুয়া মানে অছন গোটে জুড়ে গ্রুপ করে দিয়া হয়েছে সে জুড়ে গ্রুপরে পাখাপুখি যেতে জন সেন সিলেকশন হবে তাঙ্কর গোটে শো হবা ইথর 20 তারিখ পহলা করিকি ফ্যাশন শোটে সম্বলপুরী কনসেপ্টরে আমি আরম্ভ করিছু আউ তার সাଙ୍ଗে সাଙ୍ଗে আমি চেষ্টা করিছু আমার এই লোকাল যে মানে কলাকার অছন যে মানে সিঙ্গর অছন তাঙ্কে আমি কেন্দ্রগিরি জুড়ি পারমু আমার লোক মহোৎসবরে কেন্দ্রগিরি আমার এই লোকাল কলাকার মানুষ জুড়িকি এটাকে আমার যেন উদ্দেশ্য নেইকি আমি করছু সেটাকে করিপারমু এটাকে আমি পুরাপুরি চেষ্টা করছু সেথিরলাগি আমার আজি সাংবাদিক সম্মেলনী লা আউ আপন মানকর উপরে পুরাপুরি ভরসা আছে বিগত দিন মানকরে আপন মানকর যেন্তা সহযোগরে পদমপুর লোক মহোৎসবকে 3 বরষ হেলে বি 4 নম্বর বরষ হেলে বি আপন মানকর সহযোগরে যেন ভলিয়া গোটা না হইছে আপন মানকর সেথরে গোটে বড় ভূমিকা আছে সেথিরলাগি আমি আপন মানকু তো পহলা মু ধন্যবাদ জ্ঞাপন করছে আর এই বর্ষ বি আপন মানকর সহযোগরে আমরি পদমপুর লোক মহোৎসব আমরি বড়াসম্বর অঞ্চল না কেন্দ্রগিরি আমি দিল্লি দরবার তক আমি পৌঁছে পারমা এটা বি আশা ও বিশ্বাস আমার মানকু রখুছে এতি কইকিরি আজি মোরি বক্তব্যকে ইনো সাংবাদিক সম্মেলনী রখুছে যদি আপন মানকে কিছু কহবার আছে আপন মানে এবে কইপার আমার অতিথি হিসাবে এবে যোগাযোগ চালিছে মানে এথিরে তো মন্ত্রী মানে বহুত জন আসবে বিধায়ক মানে রহবে তারপরে কিছু বড় আমার যে প্রশাসনিক অধিকারী মানে অছন সেমানে বি রহবে আর এটা আমার যেন নেক্সট আমি সাংবাদিক সম্মেলনী করমু সেথিরে আপন মানকু কে আমার ইনো আসবে কেন ডেট রু 18 ରୁ 22 তক কে আসবে সেথিরে আমি জনাই দেব বিশেষ আকর্ষণ বেলে এথর আপন মানকু মুই যেন্তা কইলি গোটে ফ্যাশন শো আছে 20 তারিখ যেনটা কি আমি নয়া করিকি আরম্ভ করছু যেনটা কি ওয়েস্ট বেঙ্গলের ঢাক আছে সেটা গোটে আমি চেষ্টা করছু আর দেখমু যদি সে সময়ের তো মানে চালিথিবা বিধানসভা যদি কিছু আমার কলাকার মানে হিরো হিরোইন মানে যদি ফ্রি থিবে যদি হয়ে পারবা তো নেক্সট আমি যেন সাংবাদিক সম্মেলন করবো আপন মানকু সে মানে কি আসবে কাଣା আসবে তার বি বিবরণী আমি আপনার দিয়ে দেব
ଗୋଟେ ଜିନିଷ ସବୁଥର ଗୋଟେ ଟ୍ରାଫିକ୍ ସମସ୍ୟା ହେସି ଆଉ ଲୋକ ଯେହେତୁ ବହୁତ ଗାଁରୁ ଦେଖି ଆସନ୍ ତ ସେ ମୋ ଲୋକମାନଙ୍କ ଲାଗି ଯେନ୍ ଗୋଟେ ସ୍ପେଶାଲ ବ୍ୟବସ୍ଥା ହେବା ପାଇଁ ସାଇକେଲ ଷ୍ଟାଣ୍ଡ ହଉ କି ଗାଡ଼ି ମଟର ରଖବାର୍ ଲାଗି ସେ ଉପରେ କାଣା କରିବି। ଏଥର ଆମେ ଆମର ଯେନ୍ ବରଫିଲ୍ଡ ଅଛେ ସେଠାନେ ବି ଆମେ ଏଥର ଯୋଜନା କରୁଛୁ। ଆପଣ ଯେନ୍ କହୁଛନ୍ ଟ୍ରାଫିକ୍ ସମସ୍ୟା କେନ୍ତା କରି ନାଇଁ ହେବା ତାର ସାଙ୍ଗେ ବି ଆମେ ପ୍ରଶାସନ ସାଙ୍ଗେ পুলিশ প্রশাসন সাথে আমার আলোচনা গোটে টাইম সরিছে ଆଉ ଗୋଟେ ଟାଇମ୍ ବସିକିରି କେନ୍ତାକରି ବିଲକୁଲ ସୁରୁଖୁରୁରେ ଆମର ଯେନ୍ ଟ୍ରାଫିକ୍ ସମସ୍ୟା ମାନେ ଟିକେ ଅଧେ ବି ରହୁଛେ ବିଗତ ଦିନରେ କେନ୍ତାକରି ନାଇଁ ହେବା ସେତାର ଉପରେ ଆମେ ପୁରାପୁରି ପ୍ରୟାସ କରୁ। ଆଞ୍ଚଳିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକେ ନେଇକିରି ଆମର ଯେନ୍ତା ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ ଇନର ଯେନ୍ ଆମର ଯେନ୍ କଲଚର ଅଛେ ବଡ଼ାସମ୍ବର ଅଞ୍ଚଳର କଲଚରକେ ନେଇକିରି ଆମର ଯେନ୍ ପ୍ରକାର ଇ ଏରିଆରେ ଆମର ସାଂସ୍କୃତିକ ଆମର କଳାକାରମାନେ ଅଛନ୍ କି ବିଭିନ୍ନ ଗାଁରେ ଯାହା ଯାହା ଅଛେ ମୁଖ୍ୟ ମୁଖ୍ୟ ଜିନିଷକେ ନେଇକିରି ତାର ଉପରେ ଗୋଟେ ଚିନ୍ତା କରାହେଉଛି କି ଷ୍ଟେଜ୍ରେ ଆମେ ସେଇ ହିସାବରେ ଗୋଟେ ଷ୍ଟେଜ୍ର ଡିଜାଇନ୍ଟେ ବନାମୁ। ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇଥର ଆଉ ଗୋଟେ ବାଲୁକା ଶିଳ୍ପୀ ଆମେ ଜଣେ କଥାବାର୍ତ୍ତା ଲାଗିଛୁ ମାନେ ବାଲିରେ ଆମର ବାହାରେ ଯେନ୍ତା ହେଉଛି ବାଲୁକା ଶିଳ୍ପୀ ବି ଜଣେ କୁହାହେଇଛେ ଯେନ୍ତାକି ଆମର ନରସିଂହନାଥ ହରିଶଙ୍କର ଦେଦରା ଆମର ଯେନ୍ତା ତୀର୍ଥସ୍ଥାନ ମାନେ ଅଛେ ସେ ଉପରେ ଗୋଟେ ଆମର ବଡ଼ାସମ୍ବର ଅଞ୍ଚଳରେ ନେଇକିରି ଗୋଟେ ବାଲୁକା ଶିଳ୍ପୀ ବାଲିରେ ଗୋଟେ ଆକୃତି କରବାର ତାର ବି ଆମେ ଗୋଟେ ସନ୍ଦେଶ ଦେବାର ଲାଗି ପ୍ରୟାସ କରୁଛୁ। ସନ୍ଧ୍ୟାରେ ଆମର ପ୍ରିଣ୍ଟ ମିଡ଼ିଆ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ମିଡ଼ିଆର ଯେତେ ସାମ୍ବାଦିକ ବନ୍ଧୁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି। ଆମେ ଚତୁର୍ଥ ଲୋକ ମହୋତ୍ସବ ରାଉଳ ବ୍ଲକର ପାଳନ କରିବା ଲାଗି ଯାଉଛୁ। ଲୋକ ମହୋତ୍ସବ ମାନେ ହେଲା ଲୋକଙ୍କର ଉତ୍ସବ ଆଉ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଏଇଟା ପୂର୍ବ ବର୍ଷମାନଙ୍କର ଠାରୁ ଆହୁରି କେନ୍ତାକରି ଆକର୍ଷଣୀୟ ହେଇପାରିବା ସେଥିର୍ଲାଗି ବିଭିନ୍ନ ଦିଗରୁ ପ୍ରୟାସ ଚାଲିଛି। ସେ ବାବଦରେ ଆମର ଯେ ସଂଯୋଜକ ଅଶୋକ ମିଶ୍ର ତାପରେ ଟାଉନ କ୍ଲବର ସଭାପତି ହିତେଶ ବେଦା ପୁରା ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବେ ଆପଣ କହିଦେଇଛନ୍। ଏଇଥର ଯେନ୍ ଆମେ ପାଳନ କରିବା ଲାଗି ଯାଉଛୁ ମହୋତ୍ସବ ତାର କେତେଟା ବିଶେଷତ୍ୱ ରହିଲା ଯେ ଆମର ବଡ଼ାସମ୍ବର ଅଞ୍ଚଳରେ ଅନେକ ଦେବୀ ଦେବତା ଅଛନ୍ ସେଟା ଆମର ସଂସ୍କୃତି ସାଙ୍ଗେ ଯୋଡ଼ି ରହିଛି। ସେମାନଙ୍କୁ ଯେନ୍ମାନେ ପୂଜା କରସନ୍ ଠାକୁରମାନଙ୍କୁ ନେଇକିରି ଆମେ ଆମର ସାଂସ୍କୃତିକ ଶୋଭାଯାତ୍ରାରେ ସାମିଲ କରିବା ଲାଗି ଯାଉଛୁ। ତାପରେ ଆମର ଯେନ୍ଟା ଫ୍ୟାସନ୍ ଶୋ ନଟ୍ ଫର୍ ଓନ୍ଲି ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ତାର ପଛରେ ଗୋଟେ ଅଛି ଯେ ଆମର ଯେନ୍ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଗୋଟେ ଇନ୍ଧନ ଉଡ଼ନକେ ନେଇକି ଯେନ୍ ଗୋଟେ ସଂସ୍କୃତି ଅଛି ସେ ସଂସ୍କୃତି କେନ୍ତାକରି ବାହାରେ ପରିପ୍ରକାଶ ହେଇପାରବା ସେଥିଲାଗି ସେ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି। ତାର ସାଙ୍ଗେ ଆମେ ଆମର ଲୋକ ସଂସ୍କୃତିର ବିଭିନ୍ନ ଦିଗ ଉପରେ ଗୋଟେ ସେମିନାର କରିବା ଲାଗି ବି ଯୋଜନା କରୁଛୁ। ତାପରେ ବିଭିନ୍ନ ପ୍ରତିଯୋଗିତା ମାନେ ଆଗରୁ ଅନୁଷ୍ଠିତ ହେଇଯାଇଛି। ଆଉ ମୋର କଥାଟି ହେଲା ଯେ ଆମର ଅଞ୍ଚଳର ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଯେନ୍ମାନେ ରାଜ୍ୟ ସ୍ତରରେ କିମ୍ବା ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରରେ ଜାତୀୟ ସ୍ତରରେ କେନ୍ସି ଫିଲ୍ଡରେ ତାଙ୍କର ଉତ୍କର୍ଷତା ଦେଖିଛ ସେଟା କିଛି ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ସେମାନଙ୍କୁ ସବୁ ବର୍ଷ କହି ଆମେ ତାକୁ ସେ ମଞ୍ଚରେ ବିଭିନ୍ନ ଦିଗରେ ସମ୍ବର୍ଦ୍ଧିତ କରିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ସବୁ ବର୍ଷ ରହିଥିଲା ଏ ବର୍ଷ ବି ରହିଛି। ଆଉ ଆମର ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମଟା ଯେନ୍ତା ମିଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ ଆହୁରି ପ୍ରଚାର ପ୍ରସାର ହେଇପାରିବା ସେ ଦାୟିତ୍ୱଟା ହେଲା ଆପଣମାନଙ୍କର। ଏଇଟା ପଦମପୁର ଟାଉନ କ୍ଲବ ଆୟୋଜନ କରୁଛି କିନ୍ତୁ ଏଇଟା ହେଲା ପଦମପୁରର ଗର୍ବ ଗୌରବ ବଡ଼ାସମ୍ବର ଅଞ୍ଚଳର ଗର୍ବ ଗୌରବ ଆଉ ସେ ଗୌରବ ସେ ଗର୍ବ କେନ୍ତାକରି ଅକ୍ଷୁଣ୍ଣ ରହିବା ଆମେ ସେଥିଲାଗି ସମସ୍ତେ ପ୍ରୟାସ କର୍ମା। ନମସ୍କାର। ଗୋଟେ ଜିନିଷ ରାଜ୍ୟରୁ ଆସୁଛନ୍ ଟିମ୍ ମାନେ ତାପରେ ଆମର ମାନେ ରାଜ୍ୟ ବାହାରୁ ବି ଟିମ୍ ମାନେ ଆସୁଛନ୍ ଯେହେତୁ ଗୋଟେ ଲୋକ ମହୋତ୍ସବ ହଉଛି ତ ଏଇନା ଯେନ୍ ଗ୍ରାମୀଣ ଅଞ୍ଚଳରେ ଯେନ୍ କଳାକାରମାନେ ଅଛନ୍ ତାଙ୍କୁ କାଣା ପ୍ରାଧାନ୍ୟ ଦେବା ପାଇଁ କାରଣ ତାଙ୍କ ଲାଗି କାଣା ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସେ ଉପରେ ଆମର ତ ଲୋକ କଳାକାର ଯେନ୍ ଆମର ସ୍ଥାନୀୟ କଳାକାର ମାନେ ଅଛନ୍ ତାକୁ ତ ପ୍ରାଧାନ୍ୟ ଦେଇଛୁ। ତାପରେ ମୁଇଁ ସାମ୍ବାଦିକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ବାହାରୁ ଯେନ୍ ଗ୍ରୁପ୍ ମାନେ ଆଇବେ ଆପଣମାନେ ସେମାନଙ୍କର ଇଣ୍ଟରଭ୍ୟୁ ନେଉ ଏମାନଙ୍କର ବି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ନେଉ ସେ ଦ୍ୱାରା କାଣା ହେବା କି ଆମର ଗୋଟେ ସାଂସ୍କୃତିକ ବିନିମୟଟେ ହେବା। ସେଥିଲାଗି ସାମ୍ବାଦିକ ବନ୍ଧୁମାନେ ତାଙ୍କର ତରଫରୁ ଗୋଟେ ପ୍ରୟାସ କଲେ ଭଲ ଯାଉଛି ଭଲ।